ডাইইলেকট্রিক সাবস্টেন্স এরকম এক প্রকার সাবস্টেন্স যেটা পুরোপুরি কন্ডাক্টরও নয়, আবার পুরোপুরি ইনসুলেটরও নয়। ওকে, পুরোপুরি একদম কুপরিবাহী তাও না, আর সেমিকন্ডাক্টর তো নয়। তাহলে কন্ডাক্টরও নয়, সেমিকন্ডাক্টরও নয়, ইনসুলেটরও নয়, কিন্তু এরকম এক প্রকার মেটেরিয়াল যার মধ্যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার ক্ষমতা আছে। ওকে, তাহলে ডাইইলেকট্রিক সাবস্টেন্স বলছি এরকম এক প্রকার সাবস্টেন্স বা মেটেরিয়াল যার মধ্যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে কন্ডাক্টরও নয়, সেমিকন্ডাক্টরও নয়, বা ইনসুলেটরও নয়। এই ডাইইলেকট্রিক দু রকমের হয়। ওকে, এখানে লেখা আছে দেখো, ডাইইলেকট্রিক ডো নট অ্যালাউ কারেন্ট বাট অ্যালাউস ডেভেলপমেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। ওর মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে ও হেল্প করে। এই হচ্ছে বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা, যেটা কন্ডাক্টরও নয়, ইনসুলেটরও নয়, এবং সেমিকন্ডাক্টরও নয়। ওকে, মানে পুরোপুরি ইনসুলেটর বলা যাবে না, ইনসুলেটর এক প্রকার ইনসুলেটর, কিন্তু পুরোপুরি ইনসুলেটর নয়। ওকে, ছায়ার বইয়ে সম্ভবত ইনসুলেটর বলা আছে প্রকার, যে পুরোপুরি ইনসুলেটর নয়, কিন্তু যার মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই পুরোপুরি ইনসুলেটর বলতে পারছি না। এই ডাইইলেকট্রিক মেটেরিয়াল দু রকমের হয়, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার। পোলার মানে হচ্ছে পোল, তার দুটো পোল থাকবে। তাহলে যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা আমি নিলাম, ধরো এটা একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল, এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে একটা অণুকে নিয়ে এলাম, সেই অণুর মধ্যে প্লাস আধানগুলোর কেন্দ্র, প্লাস আধান, যে কোনো অণুর মধ্যে প্লাস মাইনাস তো থাকবেই, সেই প্লাস আধানগুলোর কেন্দ্র হচ্ছে এটা, এবং মাইনাস আধানগুলোর কেন্দ্র হচ্ছে এটা। এই প্লাস আধানের ভার কেন্দ্র এবং মাইনাস আধানের ভার কেন্দ্র পরস্পর থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, অর্থাৎ প্লাস এবং মাইনাস একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, অর্থাৎ তাদের মধ্যে গ্যাপ থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু আমরা জানি ইলেকট্রিক ফিল্ড বা ডাইপোল মোমেন্ট মাইনাস থেকে প্লাসের দিকে ক্রিয়া করছে, ডাইপোল মোমেন্ট, আর ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাস, তাহলে সেই হিসাবে এর একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে। দ্বিমেরু ভ্রামক পাবো, এর মধ্যে প্লাস আছে মাইনাস আছে, তাই এর মধ্যে দ্বিমেরু ভ্রামক পাবো আমি। ওকে, কার ক্ষেত্রে? পোলার, যেটা নাইট্রিক অক্সাইড বলা যেতে পারে, সরি নাইট্রোজেন ডাইঅক্সাইড বলবো না, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, জল হতে পারে, H2O, এরা হচ্ছে পোলার। একই রকম এরকম কিছু মেটেরিয়াল পাবো যাদের বলছি পোল থাকছে না, অর্থাৎ সেই সমস্ত মেটেরিয়ালের মধ্যে প্লাস এবং মাইনাস আধানের কেন্দ্র, প্লাস আধানের কেন্দ্র ভার কেন্দ্র এবং মাইনাস আধানের ভার কেন্দ্র একটা বিন্দুতেই কেন্দ্রীভূত। প্লাস আধানের ভার কেন্দ্র এবং মাইনাস আধানের ভার কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। যেমন আগেরটা বললাম প্লাস মাইনাস আলাদা থাকছে, ফলে এই ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক পাবো, কিন্তু এই ক্ষেত্রে বলছি কোনো দ্বিমেরু ভ্রামক থাকবে না। ওকে, দ্বিমেরু ভ্রামক এর মধ্যে থাকবে না, কারণ প্লাস মাইনাস তো একই জায়গায় থাকছে। একেই বলছি নন পোলার, অর্থাৎ কোনো পোল নেই। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিস পাবো। তাহলে এর ক্ষেত্রে কোনো পোল নেই, এর ক্ষেত্রে পোল আছে। কিন্তু একটা মেটেরিয়ালের মধ্যে যখন যাচ্ছি, এই যে পোলার যে ডাইইলেকট্রিক মেটেরিয়াল নিয়েছি আমি, তার মধ্যে কি বলছি আমরা, এই মেটেরিয়ালের মধ্যে যদি দেখি আমি, মেটেরিয়ালের মধ্যে কীরকম পাচ্ছি, এরকম একটা ভাবলাম সব হচ্ছে, অর্থাৎ তিনটে অণু নিয়ে ভেবেছি, তিনটে অণুর এটা প্লাস এটা মাইনাস, এটার প্লাস এটার মাইনাস, এটার প্লাস এটার মাইনাস। আচ্ছা, বাইরে আমি দেখাচ্ছি আলাদা করে, এইভাবে যদি রাখা হয়, তিনটে বা চারটাকে যদি একসঙ্গে নেওয়া হয়, চারটে অণু ভাবলাম, পাঁচটা অণু আছে এখানে, তাহলে এটার প্লাস এটার মাইনাস, এটার প্লাস এর মাইনাস, এর প্লাস মাইনাস, এটার প্লাস মাইনাস, এই প্লাস এই মাইনাস। তাহলে দেখো এই প্লাস মাইনাস প্রশমিত হচ্ছে, এই প্লাস মাইনাস প্রশমিত, এই প্লাস মাইনাস প্রশমিত, ফলে এর আলটিমেট দ্বিমেরু ভ্রামক পি, দ্বিমেরু ভ্রামক পি ধরা হয়, তো সেই আলটিমেট দ্বিমেরু ভ্রামক 0। যদিও এক একটা অণু দ্বিমেরু ভ্রামক নট ইকুয়ালস টু 0 হচ্ছে পোলারের ক্ষেত্রে বলছি, কিন্তু যখন একটা মেটেরিয়ালের মধ্যে ভাবছি আমি, সেক্ষেত্রে একটা মেটেরিয়ালের মধ্যে যখন ভাবছি, সেক্ষেত্রে কি বলছি, এই টোটাল দ্বিমেরু ভ্রামক শূন্য হয়ে যাবে, কারণ এর ক্ষেত্রে দেখবো যে অণুগুলো একটা বদ্ধ লুপে থাকছে, সেই বদ্ধ লুপে ডাইপোল মোমেন্ট 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে পুরো অণুটাই ডাইইলেকট্রিক হয়ে গেল। আর নন পোলার তো বলেই দেওয়া হচ্ছে এর কোনো দ্বিমেরু ভ্রামক নেই, তাহলে ডাইইলেকট্রিক থাকছে। তাহলে এও ডাইইলেকট্রিক, এর পোলার ছিল, মানে এর পোল ছিল
যখন একটা একটা অণু ভেবেছি, কিন্তু সমগ্র একসঙ্গে ভাবলে নেই, আর এর ক্ষেত্রে কোনো পোল নেই। এখন বিশেষ উপায়ে এদের মধ্যে পোল সৃষ্টি করা যেতে পারে। এই মেটেরিয়াল এর তো পোল আছে, এই মেটেরিয়ালের মধ্যে পোলারিটি আসবে, প্লাস মাইনাস পাবো, আর এরও মধ্যে দেখব প্লাস মাইনাস সৃষ্টি হবে। এই যার সাহায্যে কি করবো আমরা, সেই ঘটনাকে বলা হচ্ছে পোলারাইজেশন। কীভাবে করবো আমরা? করবো এইভাবে, ধরো এখানে একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র আছে, বহিস্থ তড়িৎ ক্ষেত্র অর্থাৎ এটা প্লাস, এদিকটা হচ্ছে মাইনাস। ওকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে? তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই দিকে ক্রিয়া করছে, বাইরের তড়িৎ ক্ষেত্র এই দিকে ক্রিয়া করছে। ভেতরে যদি এরকম আমি একটা পোলার মেরুকে রেখে দিই, পোলার মেটেরিয়াল যদি রেখে দিই আমি, তার ক্ষেত্রে অণুগুলো দেখবো এবার ওই বদ্ধ লুপ ভেঙে এইভাবে বেরিয়ে এসছে, এরকম সজ্জিত হয়েছে। ফলে এখানে প্লাস পাবো, এখানে মাইনাস পাবে, দিকটা মাইনাস, এটা সজ্জিত হয়ে যাচ্ছে। এখানে প্লাস ছিল না, মাইনাস আসছে, এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস। এর ক্ষেত্রে তাই এদিকে মাইনাস, এদিকে প্লাস, এই দিকটা মাইনাস, এদিকটা প্লাস, এইদিকে মাইনাস, এদিকে প্লাস, এইদিকে মাইনাস, এদিকে প্লাস। তাহলে আলটিমেট দেখো ভেতরেও এই জায়গায় প্লাস মাইনাস প্রশমিত হচ্ছে, এখানে প্লাস মাইনাস প্রশমিত, এখানে প্রশমিত হয়ে যাচ্ছে। ফলে আলটিমেট এই যে মেটেরিয়ালটা পাচ্ছি তার ভেতরে এই দিকটা সব মাইনাস হয়ে যাচ্ছে আর এই দিকটা সব প্লাস হয়ে যাচ্ছে। কার মধ্যে? যে ডাইলেকট্রিক মেটেরিয়াল নিয়েছি আমি, যদি পোলার ভাবি তাহলে পোলারের ক্ষেত্রেই ভাবছি, পোলারের ক্ষেত্রে বলছি এরকম পাচ্ছি, মাইনাসগুলোর দিকে প্লাসগুলোর দিকে, অর্থাৎ এর ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে, যে তড়িৎ ক্ষেত্র এইগুলোকে একটা নির্দিষ্ট ওয়েতে সজ্জিত করছে। বা এরকম বলতে পারি বাইরের যে তড়িৎ ক্ষেত্র, এই বাইরের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই যে এরা বদ্ধলুপে ছিল, সেই বদ্ধলুপটা ভেঙে গিয়ে একটা নির্দিষ্ট ওয়েতে সজ্জিত হয়েছে, ফলে তার ভেতরে এক প্রকার তড়িৎ ক্ষেত্র আমি পেলাম, যেটাকে ইআই ধরলাম। ওকে, ইআই ধরেছি, ইআই। তাহলে বাইরের তড়িৎ ক্ষেত্র দেওয়া হয়েছে E0 ধরলাম, বাইরের তড়িৎ ক্ষেত্র E0, ভেতরে দিয়েছি ইআই। তাহলে এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড যদি ভাবা হয়, এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড, তাহলে এরকম বলবো E0 মাইনাস ইআই। ওকে, E0 মাইনাস ইআই, এই হচ্ছে সমগ্র পদার্থের মধ্যে এবার যে তড়িৎ ক্ষেত্র থাকছে এখানে, সেটা হচ্ছে এটা। এই যে ঘটনা, বাইরে একটা তড়িৎ ক্ষেত্র দিলাম, তার ফলে এর মধ্যে তড়িৎ ক্ষেত্র পেয়েছি, বা এর মধ্যে এই মুহূর্তে বলছি ডাইপোল মোমেন্ট নট ইকুয়ালস টু 0, এই ডাইপোল মোমেন্ট 0 নয়, কিন্তু এখানে বলছিলাম 0 ছিল, এখানে কিন্তু 0 নয়। এই যে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ঘটনা ঘটলো, এই ঘটনাকেই বলা হচ্ছে পোলারাইজেশন, মেরুবর্তিতা। ওকে, মেরুবর্তিতা, পুরোটা কোনো মেরু ছিল না, এখন মেরু পেয়ে যাচ্ছি। বা এরকম করতে পারি, এই যে নন পোলার ছিল, যখন নন পোলারকে আমি এর ভিতরে রাখবো, এই বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে নন পোলারকে রাখছি আমি, নন পোলারের মধ্যেও কী হচ্ছে, নন পোলারের মধ্যে দেখবো প্লাস মাইনাস তৈরি হয়ে যাচ্ছে। প্লাস মাইনাস যেখানে একটা বিন্দুতে ছিল, সে এখন আলাদা আলাদা হয়ে গেছে, অর্থাৎ নন পোলার পোলার হয়ে গেছে। তাহলে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে নন পোলারের পোলার হয়ে যাওয়া এবং পোলারের দ্বিমেরু ভ্রামক, লব্ধি দ্বিমেরু ভ্রামক শূন্য না হওয়া, এই ঘটনাকে বলছি মেরুবর্তিতা। বা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এদের মেরুকরণের যে ঘটনা, তাকে বলা হচ্ছে মেরুবর্তিতা, পোলারাইজেশন। এই পোলারাইজেশন ভেক্টর, পোলারাইজেশনকে যদি ভেক্টর দিয়ে ভাবা হয়, পোলারাইজেশন পি ভেক্টর দিয়ে ইন্ডিকেট করলাম। ডেফিনেশনে যেটা দেওয়া হচ্ছে পোলারাইজেশন ভেক্টর, যে কোনো একটা মেরুবর্তী পদার্থে, একটা মেরুবর্তী পদার্থ নেওয়া আছে, এই মেরুবর্তী পদার্থের, বা এটা একটা মেরুবর্তী পদার্থ, মেরুবর্তী হয়ে গেছে কিন্তু নির্দিষ্ট মেরু আছে, অর্থাৎ এর মধ্যে এটা মাইনাস, এই সাইডটা প্লাস, অর্থাৎ একটা নির্দিষ্ট মেরু আছে, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি আমরা, নির্দিষ্ট মেরু আছে, বা এদিকে মাইনাস এদিকে প্লাস পাচ্ছি আমি, ফলে ইলেকট্রিক ফিল্ড এদিকে পাচ্ছি আমি। এই মেরুবর্তী পদার্থে, এই যে মেরুবর্তী পদার্থ নিচ্ছি, এই মেরুবর্তী পদার্থের কোনো একক আয়তন নেওয়া হলো, ইউনিট ভলিউম নেওয়া হলো। বা এরকম বললাম যে পুরোটার ভলিউম হচ্ছে ডেল্টা ভি, এই ডেল্টা ভি ভলিউমে ডাইপোল মোমেন্টের সংখ্যা, দ্বিমেরু ভ্রামকের সংখ্যা হচ্ছে পি। ডেল্টা ভি পুরোটার আয়তন ধরলাম ডেল্টা ভি, এই ডেল্টা ভি আয়তনে দ্বিমেরু ভ্রামকের সংখ্যা আছে, দ্বিমেরু ভ্রামকের সংখ্যা, দ্বিমেরু ভ্রামক পি। ওকে, ডাইপোল মোমেন্ট যেটা, তার সংখ্যা হচ্ছে এটা। তাহলে একক আয়তনে কত পাবো? একক আয়তনে পেয়ে যাচ্ছি পি বাই ডেল্টা ভি।
এই একক আয়তনের যে দ্বিমেরু ভ্রামক পাচ্ছি আমি, একক আয়তনে দ্বিমেরু ভ্রামকের সংখ্যাকে বলা হচ্ছে মেরুকরণ। ওকে, পোলারাইজেশন যেটা বলা হচ্ছে সেটা। ভেক্টর ফর্মে ডিফিনেশন যদি বলা হয় তাহলে এরকম পাচ্ছি আমরা, পি ভেক্টর ইকুয়ালস টু লিমিট ডেল্টা ভি টেন্ডস টু 0 সামেশন অফ পি ভেক্টর বাই ডেল্টা ভি, অর্থাৎ প্রতি একক আয়তনের দ্বিমেরু ভ্রামকের সংখ্যাকেই পোলারাইজেশন বলা হচ্ছে। ওকে, বা মেরুবর্তিতার পরিমাপ যদি বলা হয় তাহলে আমরা এইভাবে পরিমাপ করতে পারি, মেরুবর্তিতার পরিমাপ একক আয়তনের দ্বিমেরু ভ্রামকের সংখ্যা। তাহলে এর ইউনিট কি আসবে? ইউনিট কি পাবো? দ্বিমেরু ভ্রামকের ইউনিট কি হয়? দ্বিমেরু ভ্রামক পি সমান কি হয়? পি সমান কিউ ইন্টু 12 হয় তো, কিউ ইন্টু 12, কিউ মানে কুলম আর এটা হচ্ছে মিটার, তাহলে কুলম মিটার আর নিচে ভলিউম আছে, ভলিউম মানে হচ্ছে মিটার কিউব, তাহলে এটাই হচ্ছে কুলম মিটার টু দি পাওয়ার -2, কুলম মিটার টু দি পাওয়ার -2। আচ্ছা, লিমিট কী হবে? সরি, লিমিট না, ডাইমেনশান বললাম, ডাইমেনশান কী হবে? এর ডাইমেনশান কী হবে? ডাইমেনশান কী হবে? এই ডাইমেনশান এরকম হবে, ডাইমেনশান কী ছিল প্রথমে? পি মানে কিউ ইন্টু 12, কিউ মানে কত? কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, আর এল হচ্ছে এটা, আর নিচে থাকছে ভলিউম হচ্ছে এল কিউ, তাহলে এখান থেকে আসবে এল টু দি পাওয়ার -2 আই টি, এল টু দি পাওয়ার -2 আই টি, এ হচ্ছে মাত্রা। ওকে, নেক্সট হচ্ছে এফেক্ট অফ ডাইলেকট্রিক ইন ক্যাপাসিটার। ক্যাপাসিটারের যে দুটো প্লেট ইউজ করতাম, ক্যাপাসিটার মানে দুটো প্লেট থাকতো। ওকে, সেই দুটো প্লেটের মাঝখানে যদি যেই ডাইলেকট্রিক আমরা পড়ে এলাম, সেই ডাইলেকট্রিককে যদি রাখা হয় তাহলে কি ঘটনা ঘটে আমরা দেখব। ওকে, কেন ডাইলেকট্রিক রাখতে চাইছি আমরা সেটা একটা কারণটাকে দেখব। এরকম বলা হচ্ছিল যে ক্যাপাসিটার অর্থাৎ দুটো সমান্তরাল পাত এরকম ছিল, মাঝখানে একটা গ্যাপ ছিল, সেক্ষেত্রে এই দুটো পাতের মধ্যে এক প্রকার বল ক্রিয়া করছিল। আগের দিন যেটা পড়ানো হয়েছিল, সেই বলের রাশিমালা কী পেয়েছিলাম আমরা? বলের রাশিমালা এরকম পেয়েছিলাম Q²/2ε0 A, এরকম কোনো রাশিমালা পেয়েছিলাম, এবং যে ফোর্সটা এদের মধ্যে আকর্ষণ বল নির্দেশ করছিল, এই প্লেটের জন্য এই প্লেটের নিকটস্থ বিন্দুতে বা উপরিস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলে নির্ণয় করেছিলাম, সেখান থেকে কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড করলে এই ফোর্স পেয়েছিলাম। যে ফোর্সটা বলা আছে আকর্ষণ বল, যে আকর্ষণ বলের প্রভাবে যদি এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, দুটো পাতের মধ্যে যদি আকর্ষণ বল ক্রিয়া করে, তাহলে কি হতে পারে? এরা পরস্পরের কাছে আসতে পারে এবং একটা আর একটার সঙ্গে স্টিক করে যেতে পারে, বা একটা আর একটার সঙ্গে আটকে যেতে পারে। ওকে, তাহলে সেক্ষেত্রে ধারকের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, বা যে পারপাসে আমরা ইউজ করতে চাইছি সেটা থাকবে না। ওকে, এটা যাতে না হয় যে দুটো পাত পরস্পরকে আকর্ষণ করে ফলে স্টিক করে যাবে, সেটা যাতে না হয়, সেটা যাতে না হয়, তাই কী করলাম? এই মেটেরিয়ালের মধ্যে বা সমান্তরাল পাত ধারকের মধ্যে আমরা একটা ডাইলেকট্রিককে এন্টার করালাম। ডাইলেকট্রিক আগে বলা হলো, ডাইলেকট্রিক হচ্ছে এরকম এক প্রকার মেটেরিয়াল যেটা কন্ডাক্টরও নয়, সেমিকন্ডাক্টরও নয়, এবং পুরোপুরি ইনসুলেটরও নয়, যার মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার ক্ষমতা থাকবে, এরকম মেটেরিয়াল হচ্ছে ডাইলেকট্রিক। তাহলে এটা ডাইলেকট্রিক, এটা হচ্ছে প্যারালাল প্লেটের দুটো পাত, সাইডে দুটো, তাহলে এখানে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে +σ, এখানকার তলমাত্রিক ঘনত্ব হচ্ছে -σ। ওকে, মাঝখানে ডাইলেকট্রিক এন্টার করে দিয়েছি। তাহলে যখনই ডাইলেকট্রিক এন্টার করালাম, তাহলে এই প্লাস চার্জের জন্য এখানে চার্জ ইনডিউসড হবে। আচ্ছা, তারও আগে যদি বলা হয় এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ এখানে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়াশীল, স্টার্টিংয়ে একটা তড়িৎ ক্ষেত্র এখানে ক্রিয়াশীল, বা এখানেও বলতে পারি এই দুটো প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে, তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্র হচ্ছে E0। এরপর ডাইলেকট্রিক এন্টার করালাম, তা সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আমরা আগে বললাম যে ডাইলেকট্রিকের মধ্যে এক প্রকার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। কিভাবে? তাহলে এখানে দেখো চার্জ ইনডিউসড হবে,
চার্জ ইনডিউসড মানে কি বলা আছে, এখানে প্লাস চার্জ ছিল, এখানে আসছে মাইনাস চার্জ, এই সাইডে মাইনাস চার্জ ইনডিউসড হচ্ছে, এই সাইড কি হবে প্লাস চার্জ এখানে ইনডিউসড হচ্ছে, মাইনাস ছিল তাই প্লাস, অর্থাৎ ডাইইলেকট্রিকের মধ্যে প্লাস মাইনাস চার্জ ইনডিউসড হয়ে গেছে। যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে এটা বলা হচ্ছে এটা প্লাস এখানে মাইনাস ছিল তাই ইলেকট্রিক ফিল্ড এদিকে হয়, তাহলে এখানেও তো চার্জ ইনডিউসড হলো, যে চার্জ ইনডিউসড হলো সেটাকে এরকম বললাম এটা হচ্ছে মাইনাস সিগমা আই, মানে তার জন্য যে চার্জ ইনডিউসড হয়েছে তার জন্য তলমাত্রিক ঘনত্ব, আর এখানেও যে চার্জ ইনডিউসড হলো তার জন্য তলমাত্রিক ঘনত্ব বলা হচ্ছে এটা, প্লাসের জন্য এটা, মাইনাসের জন্য এটা, সিগমা আই ইনডিউসড চার্জের জন্য সিগমা আই ইউজ করেছে এখানে। আর এখানে যা ছিল তাই, এগুলো যা ছিল তাই আছে। তাহলে এর মধ্যেও এক প্রকার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই দিক। ওকে, যেটা আগেও বলা হয়েছিল ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা ইআই, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ইআই। তাহলে প্লাস মাইনাস প্যারালাল প্লেটের জন্য তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। তারপর আমরা ডাইইলেকট্রিককে রেখেছি, ডাইইলেকট্রিকের মধ্যে চার্জ ইনডিউসড হয়েছে, তার ফলে বলছি এখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। তাহলে এখন এই টোটাল সিস্টেমের অর্থাৎ যে প্যারালাল প্লেট নিয়েছিলাম সেই প্যারালাল প্লেটের নেট ইলেকট্রিক ফিল্ড কী আসে দেখব। ওকে, নেট ইলেকট্রিক ফিল্ড তাহলে কী পাবো এখানে, নেট ইলেকট্রিক ফিল্ড যদি না হয় ই নেট সমান কী হবে, এই দিকটা হচ্ছে ই জিরো, এই দিকটা হচ্ছে ইআই, ই জিরো মাইনাস ইআই। ওকে, ই জিরোটা বেশি, এখানে কখনোই পাবো না যে ডাইইলেকট্রিকের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ড কখনোই বহিস্থ তড়িৎ ক্ষেত্রের থেকে বেশি হতে কখনো পারবে না ডাইইলেকট্রিক যদি হয়। যদি কোনো কন্ডাক্টর রাখতাম এখানে এই জায়গায় ডাইইলেকট্রিকের জায়গায় কোনো কন্ডাক্টর রাখতাম তাহলে দেখতে পেতাম যে এর এইদিকে ইলেকট্রিক ফিল্ড যা হচ্ছে এইদিকে ইলেকট্রিক ফিল্ড তাই হবে। কারণ কি, কন্ডাক্টর যদি হয় তাহলে তার মধ্যে ফ্রি ইলেকট্রন অনেক বেশি, হিউজ, অনেক ফ্রি ইলেকট্রন থাকতে পারে। যদি অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকতে পারে ফলে এর জন্য যখন চার্জ ইনডিউসড হবে অর্থাৎ এখানে অনেক বেশি চার্জ আসতে পারবে, এখানেও অনেক বেশি চার্জ আসতে পারবে, ফলে এই ইলেকট্রিক ফিল্ড বাইরের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান হয়ে যাবে। কারণ এই বাইরের চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে ভেতরেও তত পরিমাণ চার্জ আসতে পারে যদি এটা কন্ডাক্টর হতো। তাহলে সেক্ষেত্রে একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ইলেকট্রিক ফিল্ডকে ক্যান্সেল করে দিত, অর্থাৎ সেক্ষেত্রে জিরো হয়ে যেত, নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হতো। কিন্তু এই ক্ষেত্রে বলছি আমরা নেট ইলেকট্রিক ফিল্ড জিরো নয়, কারণ কি এটা ডাইইলেকট্রিক কন্ডাক্টর নয়। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা। তাহলে যে ডাইইলেকট্রিক ইউজ করছি আমরা আগেই পড়ে এসেছি ডাইইলেকট্রিক যেটা বলা হয় তার একটা ভ্যালু থাকবে, সেটাকে আমরা কে দিয়ে ইন্ডিকেট করে এসেছি, আগে পড়া হয়েছে কে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে। তাহলে এরও ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। তাই যদি হয় এর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ই জিরো ছিল, তাহলে এখন ডাইইলেকট্রিক আসার ফলে ইলেকট্রিক ফিল্ড কী হবে আমরা কি জেনেছি আগে, যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা কি ইন্ডিকেট করে, এই যে কে বলা হচ্ছে কে কি ইন্ডিকেট করে, কে ইন্ডিকেট করে ও ইলেকট্রিক ফিল্ডকে কতটা রোধ করতে পেরেছে। কোনো একটা জায়গাতে অনেক ইলেকট্রিক ফিল্ড যাচ্ছিল, ইলেকট্রিক লাইন্স, ধরো কোনো একটা জায়গাতে একশোটা যাচ্ছিল, 100টা ইলেকট্রিক লাইন্স যাচ্ছিল, এখন একে রাখার ফলে দেখতে পাচ্ছি 10টা হয়ে গেছে। অর্থাৎ আগে ইলেকট্রিক ফিল্ড 100টা ছিল, 100 যদি বলি তাহলে এখন হয়ে যাচ্ছে কত 10, অর্থাৎ কের ভ্যালু হয়ে যাচ্ছে 10, অর্থাৎ 10 গুণ হ্রাস করে দিয়েছে। এই যে ইলেকট্রিক ফিল্ড ছিল তাকে 10 গুণ হ্রাস করেছে, তাই কে সমান এখানে 10, কে সমান 10 বলছি। তাহলে কত গুণ হ্রাস করে দিচ্ছে সেটাই কে ইন্ডিকেট করে। আর এর কাজই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যাতে এখান থেকে না যেতে পারে বেশি, মানে এই প্লেট থেকে এই প্লেটে যাতে বেশি ইলেকট্রিক লাইন্স আসতে না পারে। ওকে, ক্লিয়ার, এখান থেকে বেশি ইলেকট্রিক লাইন্স যাতে না আসতে পারে তাই হচ্ছে কাজ। তাহলে যখন এখানে ইলেকট্রিক ফিল্ড ই জিরো ছিল তখন ফাঁকা ইয়ার ছিল, কিন্তু যখন ডাইইলেকট্রিক নিয়ে এলাম তখন বলছি ইলেকট্রিক ফিল্ড হয়ে গেছে এটা। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি না, এটা মানেই তো ই জিরো বাই কে, কারণ কে ডাইইলেকট্রিক নিয়ে এসেছি, তাহলে আগে যে ইলেকট্রিক ফিল্ড ছিল তার কে গুণ, মানে আগে যে ইলেকট্রিক ফিল্ড ছিল সেটা এখন ইলেকট্রিক ফিল্ড ই জিরো ছিল তার 1/k গুণ হয়ে গেছে। ওকে, 1/k গুণ, মানে এটা হ্রাস যে করে বললাম
যে ইলেকট্রিক ফিল্ড আগে এত ছিল এত হয়ে গেছে, তাহলে হ্রাস যে করলো সেটা হচ্ছে এইভাবে আছে। দেখো এখানেও তাই হবে। তো এখানে কত ছিল, ইলেকট্রিক ফিল্ড আগে ছিল E/K করে, এখানে কত হচ্ছে E মানে কত ছিল 100/10, তাহলে দেখো তার মিলে যাচ্ছে আবার। ওকে, তাহলে এখনকার ইলেকট্রিক ফিল্ড হয়ে যাচ্ছে এটা E0, যেটা E0কে যদি লেখা যায়, E0কে আমি কি লিখতে পারি, E0 হচ্ছে সিগমা, এদের জন্য ছিল তো, তাহলে সিগমা বাই এপসাইলন 0। E0 মানে হচ্ছে সিগমা বাই এপসাইলন 0। EI ডাইইলেকট্রিকের জন্য, তাহলে এটা সিগমা বাই সিগমা না, এটা আসলে সিগমা আই বাই এপসাইলন 0। আর এটার জন্য কি বলা হচ্ছে সিগমা বাই কে এপসাইলন 0। ক্লিয়ার? ইর জন্য যেরকম হয় দুটো পাথ থাকলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই এপসাইলন 0। তাহলে এখানেও দুটো পাথ ভাবতে পারি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দিকটা আর এই দিকটা একটা পাতের মতো ভাবতে পারি। তাই যদি হয় তাহলে তার জন্য বলছি সিগমা আই বাই এপসাইলন 0, কারণ এখানকার তলমাত্রিক ঘনত্ব সিগমা আই। ওকে, আর এটা তো টোটালটার জন্য বলা হলো, তাহলে E0 মানে হচ্ছে সিগমা বাই কে ইন্টু এপসাইলন 0। তাহলে এখান থেকে এপসাইলন 0 বাদ চলে যাচ্ছে, তাহলে যদি সাজিয়ে নেওয়া হয় তাহলে এবার কী পাবো, সিগমা আই সমান সিগমা ইন্টু 1 মাইনাস 1/K। রিলেশন দেখো, সিগমা আই সমান সিগমা ইন্টু 1 মাইনাস কে। এই হচ্ছে এই যে ডাইইলেকট্রিক মেটেরিয়াল পেলাম, ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে যে আধান এসছে তার তলমাত্রিক ঘনত্ব হচ্ছে এটা পাবো। ওকে, তাহলে এখান দিয়ে কি দেখতে পেলাম, যে ইলেকট্রিক ফিল্ড E0 ছিল, এখন হয়ে গেছে E0/K, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কমে গেছে। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ডাইইলেকট্রিকের এন্টার করানোর ফলে ইলেকট্রিক ফিল্ড হ্রাস পেয়েছে, কমে গেছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কী হবে, এটা না ইলেকট্রিক ফিল্ড কমলো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কী হবে, পোটেনশিয়াল ডিফারেন্স কী হবে, পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন হচ্ছে এরকম, ধরো V0 সমান কী হয় E0 ইন্টু ডি, মানে দুটো প্লেটের মাঝখানে ডিস্টেন্স যেহেতু ডি বলা ছিল তাই বলছি E0 ইন্টু ডি। এটা কখন, উইদাউট ডাইইলেকট্রিক, যখন ডাইইলেকট্রিক ছিল না, আর যখন ডাইইলেকট্রিক দেওয়া হলো তখন ধরলাম ভি সমান, তাহলে কত হবে এখন ই নেট ইন্টু ডি। ই নেট মানেই কত, ই নেট মানে হচ্ছে E0/K, ই নেট মানেই তো হচ্ছে E0/K ইন্টু ডি। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছে এটা V0/K, অর্থাৎ এই ক্ষেত্রে ভিও কি হচ্ছে ডিক্রিজ করছে। ওকে, ভি তাহলে ডিক্রিজ করলো, পোটেনশিয়াল দুটো প্লেটের মাঝখানে ডাইইলেকট্রিক এন্টার করানোর ফলে ওর পোটেনশিয়াল কমে যাবে। ক্লিয়ার? আগে যা ছিল তার 1/K গুণ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে কিন্তু। আচ্ছা, নেক্সট ক্যাপাসিটেন্স কী হবে, ধারকত্ব কী হবে, ধারকত্ব সমান কী ছিল, প্রথমে একদম স্টার্টিংয়ে যখন ডাইইলেকট্রিক এন্টার করানো হয়নি এখানে, তখন কত ছিল সি সমান এপসাইলন 0, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল যদি এ ভাবি তাহলে এপসাইলন 0 A/D। ওকে, তাহলে এখন ধারকত্ব কী হবে, এখন ধারকত্ব কত হয়ে যাবে Q/V, তাহলে চার্জ Q, আর ভি কত হচ্ছে, ভি হচ্ছে এখন ভি মানে এটা তো V0/K, তার মানে কত হচ্ছে Q/V0 ইন্টু K, Q/V0 মানে C0। এটাকে কি লিখতে পারি, এটাকে তো এরকম লিখতে পারি Q/V0 বলতে পারি তো, এপসাইলন 0 A/D মানে, তাই তো একই জিনিস তো। তাহলে এখান থেকে এটা বলতে পারছি আমি, তাহলে এটা হয়ে যাচ্ছে C0 বা KC0, অর্থাৎ ধারকত্ব বেড়ে গেল। দুটো প্লেটের মাঝখানে যখন আমি ডাইইলেকট্রিক এন্টার করে দিয়েছি তাতে বললাম ধারকত্ব বেড়ে গেল, অর্থাৎ এই দুটো পাতে আগের তুলনায় বেশি পরিমাণে আরও আধান জমা হতে পারবে, কারণ কি বলা হচ্ছে, ডাইইলেকট্রিক এন্টার করার ফলে ইলেকট্রিক ফিল্ডকে হ্রাস করে দিচ্ছে, তো ইলেকট্রিক ফিল্ড কমিয়ে দিচ্ছে। যদি ইলেকট্রিক ফিল্ড কমিয়ে দেয় তাহলে এদের আধান ধরে রাখার ক্ষমতা বেড়ে যাবে। ওকে, তাহলে ক্যাপাসিটার আগের তুলনায় ইনক্রিজ করে যাচ্ছে।
তাহলে ডাইইলেকট্রিক কী কী হেল্প করছে? ডাইইলেকট্রিক ফার্স্ট বলছি যে এই দুটো প্লেটের স্টেবিলিটি বাড়িয়ে দিচ্ছে। এই প্লেট আর এই প্লেট যে পরস্পর স্টিক করে যাওয়ার ঘটনা ছিল, একটা আর একটা আকর্ষণের ফলে চলে আসার কথা ছিল বা আসতে পারতো, সেটা আর হবে না। নেক্সট বলছি যে ক্যাপাসিটেন্স বাড়িয়ে দিল, আধান ধারণ ক্ষমতা বাড়িয়ে দিল। আর একটা বলা যেতে পারে যে ডাইইলেকট্রিক যখন ইন্টার করালাম আমি, এতে কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড হ্রাস পেয়ে গেছে, পোটেনশিয়ালটা হ্রাস পেয়ে গেছে। ওকে, আমরা এরকম ডাইইলেকট্রিক ইউজ করব না, এরকম কোনো ডাইইলেকট্রিক ইউজ করব না যেটা ব্রেকডাউন হবে, কোনো একটা নির্দিষ্ট সময়কে ব্রেকডাউন হয়ে বা সহজে ব্রেকডাউন হয়ে যেতে পারে। কোনো একটা সময় যে কোনো ডাইইলেকট্রিক ব্রেকডাউন করবে, কিন্তু সহজে ব্রেকডাউন হয়ে যাবে এরকম ডাইইলেকট্রিক আমরা ইউজ করব না। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ, হোয়াট ইফ ইউ ইউজ এ মেটাল অর কন্ডাক্টর অ্যাজ ডাইইলেকট্রিক। যদি আমরা ডাইইলেকট্রিক যেটা নেওয়া হচ্ছে সেটা যদি কন্ডাক্টর হয়, মানে এই মাঝখানে যে ডাইইলেকট্রিকটা আমরা ইউজ করবো এখানে, সেটা যদি কন্ডাক্টর হয় তাহলে কি ঘটনা ঘটবে? ওকে, কন্ডাক্টর যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আগের মতো একই রকম হবে। তাহলে এখানে চার্জ ইনডিউসড হবে, মাইনাস চার্জ পাবো, এখানে প্লাস চার্জ ইনডিউসড হবে, অর্থাৎ ভেতরেও আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ওকে, ভেতরে ইলেকট্রিক ফিল্ড আমরা এর আগে যেটা পড়ে এসেছি যে কোনো একটা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কী হয়, কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, ইনসাইড কিন্তু। ওকে, ইনসাইড এই কন্ডাক্টর যেটা নিচ্ছি, এই যে কন্ডাক্টর নিয়েছি ডাইইলেকট্রিক অ্যাজ এ ডাইইলেকট্রিক, তাহলে তার ভেতরের কোনো পয়েন্ট যদি নেই তাহলে ইলেকট্রিক ফিল্ড শূন্য। ইলেকট্রিক ফিল্ড শূন্য, আবার এইখানে বললাম ডাইইলেকট্রিক ইউজ করলে নেট ইলেকট্রিক ফিল্ড হয়ে যায় প্রাথমিক ইলেকট্রিক ফিল্ডের 1/k গুণ। ওকে, তাহলে এখান থেকে কী বলতে পারবো, E/k বা E0/k, E0/k সমান 0। তাহলে এখান থেকে কী বলতে পারছি, কে সমান কত বলবো এখান থেকে, কে সমান হয়ে যাচ্ছে ইনফিনিটি। ওকে, এখান থেকে বলছি আমরা কে হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে। কে ইনফিনিটি হয়ে যাচ্ছে মানে এরকম বলছি, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল ইনিশিয়ালি, এখানে যে ইলেকট্রিক ফিল্ড ছিল সেই ইলেকট্রিক ফিল্ডকে ও অসীম গুণ বা ইনফিনিটি গুণ হ্রাস করে দিল। যেমন এখানে এক্সাম্পল দিয়েছিলাম 10 গুণ হ্রাস করছে, কে ভ্যালু 10 মানে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে কে ইনফিনিটি আসছে মানে, তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ড ছিল সেটাকে ওই ইনফিনিটি গুণ হ্রাস করে দিল। ওকে, এখানে যে ইলেকট্রিক ফিল্ড ছিল তাকে ইনফিনিটি গুণ হ্রাস করে দিল। তাহলে কি আসবে, এখানে কি পেয়েছিলাম, চার্জ কত পাবো ডাইইলেকট্রিকে, সিগমা আই সমান সিগমা ইন্টু 1 - 1/k। সিগমা এটা ইনডিউসড চার্জ আর এটা হচ্ছে প্লেটে যে চার্জ ছিল। তাহলে সেই রাশিমালা যদি এখানে পুট করি এখানে আমি, তাহলে সিগমা আই সমান সিগমা ইন্টু 1 - 1/k, তাহলে কত আসবে দেখো, সিগমা আই যা তাই হচ্ছে সিগমা। ওকে, মানে এখানে যে চার্জ থাকছে এখানে সিগমা আই যেটা বলছিলাম মাইনাস সিগমা আই, এখানে প্লাস সিগমা আই, মাইনাস সিগমা আই প্লাস সিগমা আই একই হয়ে যাবে, ভ্যালু কিছু আলাদা নেই। আমি আগেও বলেছিলাম যে মাঝখানে যদি কোনো কন্ডাক্টর থাকে, কন্ডাক্টর, তাহলে এখানে যত চার্জ থাকছে তার জন্য ইকুয়াল পরিমাণ ইনডিউস চার্জ এখানে পেয়ে যাও, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড বাইরে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, ফলে একে অপরকে ক্যান্সেল করে দেবে। বোঝা গেল, যদি কন্ডাক্টর হয় তাহলেই এই ঘটনা ঘটবে, তা নাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না। ওকে, নেক্সট এরকম বলা হচ্ছে, এটা ছায়ার বই এরকম আছে যে ধারক যেখানে ছিল সেই ধারকের ঠিক নিচেই ছিল সম্ভবত ক্যাপাসিটর উইথ পার্সিয়ালি ফিল্ড উইথ ডাইইলেকট্রিক। যে ডাইইলেকট্রিক যদি পুরোটা ডাইইলেকট্রিক দিয়ে ভরে দেই তাহলে বলছি E0/k হয়ে যাবে, E0/k। ওকে, তার মানে কে গুণ কমে যাচ্ছে। এখানে বলছি যদি পার্সিয়ালি থাকে তাহলে কী হবে, পার্সিয়ালি মানে এরকম এই দুটো প্লেটের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে ডি, ক্যাপিটাল ডি, তার মধ্যে এইটা বলছি যে ডাইইলেকট্রিক স্ল্যাবটা নিয়েছি সেটা হচ্ছে টি বেধ, টি। তাহলে এই ক্ষেত্রে ধারকত্ব কী আসবে, যেটা ছায়ার বইয়ের হিসাবে মেকি ঝেঁকে নিচে আঁকা হয়েছে, এটা প্লাস প্লেট দেওয়া আছে, এটা মাইনাস প্লেট, এইখানে টি বেধের একটা, এটা টি বেধ। ওকে, এই বেধটা টি বেধের একটা ডাইইলেকট্রিক স্ল্যাব এখানে ভরে দিয়েছি, আর টোটালটা ছিল ডি,
টোটালটা ডি। তাহলে এই গ্যাপটা কত হচ্ছে, ফাঁকা স্থান যেটা বায়ু থাকছে সেটা হচ্ছে ডি মাইনাস টি। বায়ুর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত ধরা হয়, 1, আর এইটা ধরলাম কে। দুটো সেম একই ঘটনা, আমি ডাইইলেকট্রিক এখানেও রাখতে পারি, এখানে যে কোনো একটা জায়গায় রাখলেই হবে। এখানে যদি ফাঁক আছে তারপরে রেখেছি, আবার ফাঁক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে ধারকত্বের রাশিমালা কী ছিল, সি সমান কিউ বাই ভি। তাহলে সেক্ষেত্রে ডেল্টা ভি যদি পেয়ে যাই আমি, তাহলে হয় এখানে ধরো প্লাস কিউ আছে, এখানে সব মাইনাস কিউ, হচ্ছে চার্জ। তাহলে এখন ডেল্টা ভি বা বিভব পার্থক্য কী হবে, পুরো সিস্টেমের জন্য বিভব পার্থক্য কী আসবে। বিভব পার্থক্য সমান এরকম পড়ে এসেছি আমরা ই ইন্টু ডি। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এই বায়ুর জন্য এক প্রকার পাবো, এই বায়ুর জন্য এক প্রকার, আর ধারকত্বের মানে সে ডাইইলেকট্রিকের জন্য এক প্রকার পাবো। তাই এরকম বললাম ই ওয়ান ইন্টু এই গ্যাপটা কত, ডি মাইনাস, লিখে দিয়েছি ডি মাইনাস টি। তাহলে এটাই হচ্ছে ডি মাইনাস টি প্লাস এটার জন্য কত হবে, এটার জন্য হচ্ছে ই টু ইন্টু টি। তাহলে ই ওয়ানটা কত, ই ওয়ান যদি ভাবি, যদি এখানে এরকম ভাবি আমি এই দুটো প্লেটের জন্য কত, সরি এইখানে যেটা ভাবছি আমরা সেটা কত, এই মাঝখানে কোনো একটা প্লেট, মাঝখানে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হয়, ইলেকট্রিক ফিল্ড হয় সিগমা বাই এপসাইলন 0 ইন্টু ডি মাইনাস টি প্লাস এর জন্য ছিল তো, তাহলে এর জন্য আসবে সিগমা বাই কে এপসাইলন 0। শুধু ডাইইলেকট্রিক আছে বলে কে করে দিয়েছি, এটা বায়ু ছিল তাই কি হচ্ছে 1 ইন্টু টি। তাহলে এখান থেকে সিগমা বাই এপসাইলন 0 কমন নিয়ে নাও, তাহলে এটা পাচ্ছি এরকম ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, একে আরও ভেঙে দাও, তাহলে এটা কিউ বাই এ করে দাও, সিগমা মানে কিউ বাই এ। এই প্রত্যেকটা প্লেট, এই যে প্লেটগুলো নিয়েছি প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে সমান, এবং ডাইইলেকট্রিকের ক্ষেত্রফল এ, একই ক্ষেত্রফল, বাই এপসাইলন 0 ইন্টু ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, তাহলে এখান থেকে কী পাবো, এটা পেয়ে গেলাম। তাহলে এবার সি কী আসবে, সি সমান হচ্ছে কিউ বাই ডেল্টা ভি। কিউ বাই ডেল্টা ভি করলে কী আসবে, 1 বাই, এখানে থাকছে এ এপসাইলন 0, তাহলে এখানে থাকছে ডি মাইনাস টি, যদি কমন নিয়ে নিই 1 মাইনাস 1 বাই কে, 1 মাইনাস 1 বাই কে। আচ্ছা 1 বাই 1 মাইনাস থাক, পরে নয় করবে, এটা এমনিই থাকে, এটা ডি মাইনাস টি, এটা প্লাস টি বাই কে, পরে করবে, এটা কারণ আছে একটা। ওকে, তাহলে সেখান থেকে ধারকত্ব সি সমান কী পাচ্ছি, সি সমান এরকম বলতে পারছি, এটা 1 বাই হবে, স্যার এইখানে আর একটা 1 থাকবে, 1 বাই এটা হবে 1 বাই এটা, এখানে কিউ ছিল, এখানে একটা কিউ থাকবে, কিউ কিউ কেটে যাবে, তাহলে আলটিমেট যেটা পাবো আমি এখানে 1 বাই এপসাইলন 0, সরি, তাহলে এটা হচ্ছে কিউ, এটা আসবে কিউ ইন্টু এটা আসবে ডি মাইনাস টি প্লাস টি বাই কে বাই এ এপসাইলন 0। ওকে, তাহলে একে যদি উল্টে দেওয়া হয় তাহলে সি সমান কী পাবো, সি সমান যেটা পাচ্ছি এ এপসাইলন 0 বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে, হচ্ছে ধারকত্বের রাশিমালা। ওকে, সমান্তরাল পাত ধারকের মাঝখানে যদি কোনো ডাইইলেকট্রিক মেটেরিয়াল এন্টার করাই আমি, তাহলে তার জন্য ধারকত্বের রাশিমালা আসবে এ এপসাইলন 0 বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, প্যারালাল প্লেটের ক্ষেত্রে যেটা পেয়েছিলাম সি সমান এপসাইলন 0 এ বাই ডি যেটা পেয়েছিলাম, আর যখন ডাইইলেকট্রিক এন্টার করানো হলো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, তাহলে পেয়েছিলাম এপসাইলন 0 এ বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে, যেটা ডি মাইনাস টি হচ্ছে এটা, ডি মাইনাস টি হচ্ছে এই পার্টটা। ওকে, আর এটা হচ্ছে টি, ডাইইলেকট্রিকটার থিকনেস হচ্ছে টি। তার মানে এটাকে এরকমও লিখতে পারি আমি এপসাইলন 0 এ বাই, ভালো করে দেখো এবার স্পেশাল কেস নিচ্ছে এরকম, ডি মাইনাস টি যে পার্টটা সেটা ফাঁকা স্থানটা, তাহলে ডি মাইনাস টি বাই 1
ফাঁকা স্থানে কে হচ্ছে 1 প্লাস যেখানে ডাইলেকট্রিক আছে তার জন্য থিকনেস বাই তার কি। এইভাবে অসংখ্য প্লেট যদি পরপর থাকে ফাঁকা, তারপর ডাইলেকট্রিক দেওয়া আছে, তারপর অন্য কোনো ডাইলেকট্রিক দেওয়া থাকলে তাহলে সহজেই সেখান থেকে আমি ধারকত্ব নির্ণয় করতে পারবো। ওকে, এবারে নিচেরটা শুধু যোগ করে দেবো। অবশ্যই উপরের ক্ষেত্রফল সব একই হতে হবে। এই পাতের ক্ষেত্রফল, এই পাতের ক্ষেত্রফল এবং ডাইলেকট্রিক যেটা এন্টার করেছি তার ক্ষেত্রফল সমান হলে তখন এই সূত্র দিয়ে আমি সহজেই পেয়ে যাব। মানে এই জায়গাটা একটু মডিফাই করা যেতে পারে, এপসাইলন 0 a বাই ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে, এটাও লেখা যেতে পারে। এও ধারকত্বের রাশিমালা বলা যেতে পারে। এর আগে ফাঁকা অবস্থায় যে ধারকত্ব পেয়েছিলাম সেটা এরকম ছিল, এপসাইলন 0 a বাই ডি, শুধু এটা ছিল। যখন শুধু বাই ছিল তখন এটা, যখন ডাইলেকট্রিক এন্টার করালাম তার ফলে পেয়েছি রাশিমালা হচ্ছে এটা। ওকে, তার মানে কি হচ্ছে, ডাইলেকট্রিক এন্টার করানোর ফলে ধারকত্ব আগের থেকে বাড়লো না কমে গেল? এই যে সি পেয়েছি এখন, আগে ছিল C0, এখন পেয়েছি সি, তাহলে সি কি হচ্ছে আগের থেকে বেড়ে গেছে। কেন বলছি বেড়ে গেছে? দেখো নিচের পার্টটা কমে গেছে, ডি মাইনাস সামথিং আছে, ডি মাইনাস সামথিং, তাই বেড়ে গেছে। অর্থাৎ ধারকত্ব এন্টার করালে, সরি ডাইলেকট্রিক এন্টার করালে ধারকত্ব বেড়েই যাবে। এটা আগেও আমরা দেখলাম, এখানেও তাই দেখছি যে ধারকত্ব বেড়ে যাচ্ছে। এখন যদি এরকম বলা হয় যে এই অবস্থায় ডাইলেকট্রিক থাকবে, ডাইলেকট্রিক থাকা অবস্থাতেই আমি এই রাশিমালা ফিরে পেতে চাইছি, অর্থাৎ এপসাইলন a বাই ডি এরকম রাশিমালা পেতে চাইছি, কী করে পাবো? কী করে পাবো? তাহলে এই পার্টটা সরাতে হবে। এই পার্টটা সরানো মানে এইখানে নিচে যে পার্টটা থাকছে তার সঙ্গে এক্সট্রা আরও একটা পার্ট 1 মাইনাস 1 বাই কে, এই পার্টটা যদি যোগ করে দিই, আর বলছি এই রাশিমালা যা আছে থাকলো। এখন বলছি যে ডাইলেকট্রিক থাকা অবস্থাতেই আমি এই রাশিমালা ফিরে পেতে চাইছি। তাহলে এইখানে যে এই পার্টটা পেয়েছিলাম টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে, ডিটা কি থিকনেস, ডি থিকনেস, তাহলে এই পার্টটাও একটা থিকনেস, এই পার্টটাও একটা থিকনেস। সেই থিকনেসটা যদি আমি যোগ করি আবার ওই একই পরিমাণ, এটা মাইনাস ছিল প্লাস করে দিই, তাহলেই বলছি কি আসবে এখানে, এপসাইলন 0 a বাই ডি হয়ে যাবে। তখন তাহলে কী হবে, এটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে কী করে পাবো? এই যে দুটো প্লেট ছিল, এই দুটো প্লেট ডাইলেকট্রিক থাকলো এখানে, এর গ্যাপকে আরও বাড়াতে হবে, অর্থাৎ তখন এরকম চলে আসতে হবে, এতটা নয় আরও এতটা নিয়ে আসতে হবে। ডাইলেকট্রিক তার জায়গায় থাকলো, তাহলে গ্যাপটাকে আরও বাড়িয়ে দাও। কতটা বাড়াবো? যে পার্টটা বাড়াবো সেটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা যদি বাড়িয়ে দিই আমি, তাহলে ধারকত্ব আবার আগের মানে ফিরে চলে যাবে। ওকে, এটাকে আমরা আর একরকমভাবে করতে পারি। আমরা কম্বিনেশন পড়ে এসেছি আগে, সিরিজ প্যারালাল ধারকত্বের ক্ষেত্রে পড়ে এসেছি। এখন এই দুটোকে যদি এরকম ভাবি, এটা একটা ধারক যেটা ধারকত্ব C1, যেখানে ফাঁকা আছে, ফাঁকা মানে কি আছে, এয়ার, অর্থাৎ এই জায়গাটা যার থিকনেসটাকে বললাম ডি মাইনাস টি, এটা তার সঙ্গে কী করলাম, এটাকে আর একটা ধারক ভেবে নিলাম, এটাকে আর একটা ধারক ভাবলাম যার মাঝখানটায় কী আছে, কে, ধারকত্ব ডাইলেকট্রিক মেটেরিয়াল কে আছে, যার থিকনেস হচ্ছে টি। ওকে, এই দুটো পয়েন্ট, এখানে একটা পি নিলাম, এটা হচ্ছে কি, এরকম বললাম এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, এই দুটো পয়েন্টের রেসপেক্টে। তাহলে এই একটা ধারক, এই একটা ধারক, এই ধারক যেখানে শেষ, এই একটা প্লেট, এই একটা প্লেট, এই জন্য শেষ, তারপর তারটা শুরু হয়েছে, তাহলে কী কম্বিনেশন হচ্ছে এটা, সিরিজ কম্বিনেশন। ওকে, তাহলে সিরিজ কম্বিনেশন, তাহলে অল্টারনেট হিসেবে লিখে রাখলাম, LT শর্টে লিখে রাখলাম অল্টারনেট। এইভাবে আমরা করতে পারি, এটা এই কনসেপ্ট দিয়ে না করে এইভাবেও করতে পারি, অর্থাৎ এটাকে একটা ধারক ভাবতে পারি, এটা একটা ধারক। যদি পি আর কিউ সাপেক্ষে ফাইন্ড করতে হবে, তাহলে এটার সঙ্গে একটা শ্রেণী, একটা শেষ তারপর একটা শুরু হয়েছে। ওকে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি, 1/CS করে দিলাম, শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব সমান কী হয়, 1/C1 প্লাস 1/C2, এটা C1, তাহলে এটা ধরলাম C2। ওকে, তাহলে এবার কি লিখব, C1 মানে কি হয়, ধারকত্ব এপসাইলন 0 a, ক্ষেত্রফল তো একই আছে, এই ক্ষেত্রফল একই তো আছে, এপসাইলন 0 a বাই ডি, ডি মানে কত, এবার ডি মানে এখানে ডি নয়, এটা ডি মাইনাস টি, যে ডি মাইনাস টি করে গেছি, তাহলে ডি মাইনাস টি হলো প্লাস 1/C2, C2 কত হবে, এপসাইলন 0 a, কে এপসাইলন 0 কে, যেহেতু এটা মাধ্যম চলে এসছে তাই কে এপসাইলন 0 a। ওকে, শূন্য মাধ্যমের জন্য শুধু এপসাইলন 0 a ছিল, ডাইলেকট্রিক থাকলে কে এপসাইলন 0 a বাই কী ছিল, থিকনেস টি,
তাহলে টি করে দাও। ওকে, এবার তাহলে সাজাও এটাকে, সাজালে এটা কি আসবে, কমন চলে যাচ্ছে এপসাইলন জিরো এ, তাহলে উপরে চলে যাচ্ছে ডি মাইনাস টি মাইনাস প্লাস এটা থাকছে টি বাই কে। দেখো ভালো করে হচ্ছে কেন, এপসাইলন জিরো এ কমন যাচ্ছে দুটো থেকে, ডি মাইনাস টি উপরে চলে যাচ্ছে, এর ক্ষেত্রে টি উপরে যাচ্ছে, অর্থাৎ টি বাই কে থাকছে এখানে, টি বাই কে এ হচ্ছে 1/CS। ওকে, তাহলে এখান থেকে কী পাবে, এটা 1/CS পেলাম, তাহলে এখান থেকে শুধু CS যেটা সেটা পেয়ে যাচ্ছি এপসাইলন জিরো এ বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, এইভাবেও আমরা ধারকত্ব নির্ণয় করতে পারি। একই জিনিসের একটাকে এটা ধারক একটা ধারক, দুটো ধারক ভেবে নিয়েছি, তাহলে এই প্রসেসেও আমি ধারকত্ব নির্ণয় করতে পারবো। ওকে, অল্টারনেট একটা ওয়ে দেখানো হলো এটা শুধুমাত্র। ওকে, নেক্সট এই প্রসেস সিরিজ প্যারালাল যেরকম কম্বিনেশন বলা হচ্ছে, এই কনসেপ্ট দিয়েই আমরা এখানে ধারকত্ব নির্ণয় করতে চাইছি। ওকে, এই প্রসেস দিয়ে নির্ণয় করবো। একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এই হচ্ছে একটা প্লেট, এখানে প্লাস কিউ আধান দেওয়া থাকলো, এটা হচ্ছে মাইনাস কিউ আধান দেওয়া আছে, এটা একটা ডাইলেকট্রিক, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1, থিকনেস হচ্ছে T1, এটা আরেকটা ডাইলেকট্রিক K2, তার থিকনেস হচ্ছে T2, আর টোটালটার গ্যাপ বলা হচ্ছে এখানে ডি। পুরো এই দুটো পাতের মধ্যে গ্যাপ হচ্ছে ডি, এবং প্রত্যেক পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। এই পার্টগুলো বাদ দিলে, অর্থাৎ এই দুটো পাত যদি বাদ দিয়ে দিই আমি, বাকিটা হচ্ছে বায়ুতে ভর্তি আছে। ওকে, তাহলে তার ধারকত্ব কী হবে, করে পাঠাবে এটা। ওকে, যদি এরকম থাকে, সেকেন্ড একটা কোশ্চেন নিয়েছে এরকম একই রকম, থিকনেস T1 T2, এটা মেটাল বলা আছে, আর এটা হচ্ছে কে বলা আছে, আর থিকনেস হচ্ছে ডি, তাহলে এর ধারকত্বের রাশিমালা কী হবে। আমরা এরকম রাশিমালা পড়লাম এখানে, এপসাইলন জিরো যেটা পড়লাম, এপসাইলন জিরো বাই এ সি সমান বাই ডি মাইনাস টি বাই ওর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, প্লাস তারপরে হচ্ছে টি, থিকনেস টি তো এটা, টি বাই এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এভাবে পরপরে যোগ করলে সহজে ধারকত্ব পেয়ে যাবে। তাই যদি করি তাহলে এটা কী হবে, সি সমান প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রফল যদি এ ধরে নেই, তাহলে এটা হচ্ছে এপসাইলন জিরো এ বাই, আচ্ছা এখানে পুরোটা ডি, তার মধ্যে T1 T2 এরা নিয়ে নিয়েছে, তাহলে পড়ে থাকছে কত, ডি মাইনাস T1 মাইনাস T2 বাই কত, বাই মাধ্যমে এটা ডি মাইনাস T1 প্লাস T2 যেটা ছিল, এটা যদি করি আমি, তাহলে বাকিটা তো বায়ু, এখানে 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 কী থাকছে, বায়ু, তাহলে এটা প্লাস প্লাস কী বলা হচ্ছে, প্লাস এবার কী হচ্ছে, যেগুলো ডাইলেকট্রিক থাকছে তাদের জন্য নেবো। ঠিক আছে, ডাইলেকট্রিক আছে প্রথমটা টি যদি নেই এটা, তাহলে এটা হচ্ছে T1 বাই K1 প্লাস T2 বাই K2। K2 কত, মেটালের জন্য কে কত হয়, একটু আগেই করলাম, মেটালের জন্য কে হয় ইনফিনিটি, বসে দাও, তাহলে কত আসছে এপসাইলন জিরো এ বাই, এটা হচ্ছে ডি মাইনাস T1 মাইনাস T2 প্লাস T1 বাই K1, এ হচ্ছে ধারকত্ব। ওকে, এ হচ্ছে সমবায়ের ধারকত্ব পেয়ে যাচ্ছে এই সিস্টেমটার জন্য ধারকত্ব। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এটা গ্রাফ নেব, আমরা গ্রাফ আঁকবো। এই যে কনসেপ্টগুলো পেলাম আমরা, এগুলো গ্রাফ, এ হচ্ছে প্যারালাল প্লেট, এটা আর এটা হচ্ছে প্যারালাল প্লেট, মাঝখানে একটা কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যুক্ত একটা ম্যাটেরিয়াল রাখা আছে, একটা মেটাল রাখা আছে, এবং গ্যাপ হচ্ছে প্রত্যেকটা ডি, এটা ডি, তারপর আবার ডি, তারপর এটা আবার ডি, এটা আবার ডি, এটা ডি, অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে মোট গ্যাপ, মোটটা হচ্ছে 5D, মোট গ্যাপ হচ্ছে 5D। এই দূরত্ব হচ্ছে এই দিকটা দূরত্ব, আর এখান থেকে আস্তে আস্তে বাড়ছে, এটা x=0 বলতে পারি, এটা অরিজিন থেকে আস্তে আস্তে এদিকে যাচ্ছি আমি, তাহলে এটা অরিজিন। গ্রাফ কী আঁকবো, ইলেকট্রিক ফিল্ড ভার্সেস এক্স। ওকে, দূরত্বের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড কীভাবে পরিবর্তিত হচ্ছে এখানে আমরা যাব, আঁকবো এখানে। তাহলে ফার্স্ট কী পাচ্ছি আমি, এই প্লেট থেকে যাচ্ছি, প্রথমে কাকে পাচ্ছি, বায়ু মাধ্যম, যার বেধ হচ্ছে ডি। বায়ু মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড যদি E0 ভেবে নিই, তাহলে সেটা হচ্ছে এটা, এ হচ্ছে বায়ু মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড, এটা E0। ওকে, তারপর কোথায় যাচ্ছি, তাহলে এখান থেকে এখানে এলাম, তাই E0। তারপর কোথায় যাচ্ছি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কেতে ঢুকছি, কে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে মানে এখানে যদি এন্টার করা হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড E0/K, E0/K, তো E0/K মানে কি, কিছুটা কমে যাচ্ছে, তাহলে কমে যাচ্ছে বলে আমরা এরকম নিলাম, এটা হচ্ছে E0/K, এইটা হয়ে যাচ্ছে তাহলে E0/K ইন্ডিকেট করছে। ওকে,
তারপরে কি পাবো, তারপরে কোথায় আবার বায়ুতে যাচ্ছি, বায়ুতে যদি যাই তাহলে কী হবে, আবার সমান হয়ে গেল, এর সমান হয়ে গেল, আবার E0 হয়ে গেল বায়ুতে। তারপর মেটালে যদি যাই ইলেকট্রিক ফিল্ড E0 বাই কে, বায়ুতে ছিল E0 বাই কে তো কত ইনফিনিটি, তাহলে এখানে 0, তাহলে এটার জন্য 0 হয়ে যাচ্ছে, এখানে 0 চলে আসবে। নেক্সট আবার বায়ু, তাহলে বায়ুর জন্য আবার হচ্ছে এটা, এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এক্স এর লেখচিত্র হচ্ছে এটা। ক্লিয়ার? নেক্সট একই ক্ষেত্রে পোটেনশিয়াল ভার্সেস যদি এক্স নেই তাহলে কি পাবো, ইলেকট্রিক ফিল্ড যদি E0 হয় তাহলে পোটেনশিয়াল কী হবে, ডিস্টেন্স কত ডি, তাহলে E0 ইন্টু ডি, E0 ইন্টু ডি, তাহলে কি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কী হবে, E0 বাই ডি করলে এগুলো কনস্ট্যান্ট আসবে পাবো, তাই তো পাবো না, এখানে কিন্তু হবে না। কেন হবে না, E0 ইন্টু ডি যদিও বলা হচ্ছে ভি সমান ই ইন্টু ডি যদি হয়, তাহলে এখানকার ইলেকট্রিক ফিল্ড তো E0 নিয়েছি, আর গ্যাপটা কত ডি, তাহলে E0 ইন্টু ডি করলে ভি পেয়ে যাওয়ার কথা, কিন্তু তা হবে না। কারণ কি আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড এখানে কী বলা হচ্ছে, প্লাস থেকে মাইনাস, তো এদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে ইলেকট্রিক ফিল্ড, আমরা ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর যত যাব তত পোটেনশিয়াল কী হবে, কমবে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান তো এইদিকে, তো তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর গেলে পোটেনশিয়াল কমবে। ওকে, পোটেনশিয়াল যদি কমে তাহলে এখানে কনস্ট্যান্ট পাবো না, এরকম কিছু পাবো, এই হচ্ছে পোটেনশিয়াল কমলো, এখানে ছিল, এখানে ধর V0 ছিল, এখানে V0 থেকে কমে V0 বাই কে হয়ে গেল। ওকে, তাহলে এটা V0 বাই কে হলো। নেক্সট তারপরে কোথায় যাচ্ছি, V0 বাই কে না, V0 বাই কে পরে হবে, এরপরে হবে, তাহলে এটা V0 থেকে কমছে, এটা V0 ছিল এখানে কমলো, এরপর এখানে কত পাচ্ছি V0 বাই কে, তাহলে এইখানে কমাটা তুলনামূলকভাবে একটু কম হবে, এরকম ধরলাম, এটা স্লোপটা কম, এই কোণটা বেশি হবে, এই কোণটা কিছুটা কম হবে। ওকে, কারণ এখানে কে দিয়ে তো ভাগ করে দিয়েছি আমি, V0 বাই কে এই কোণটা পার্ট দিয়ে তো ভাগ করেছি। নেক্সট আবার বায়ু যদি হয় তাহলে আবার ডিক্রিজটা অনেক বেশি হবে, এখানে অনেক বেশি ডিক্রিজ হলো এখানে। ওকে, অনেক বেশি ডিক্রিজ পেলাম এখানে। নেক্সট এরপর মেটাল পাচ্ছি, মেটাল যদি হয় তাহলে কি হবে, ওকে, মেটাল যদি হয় তাহলে বলছি মেটালের ভেতরে বা গোলকের ভেতর যদি ভাবি, তার ভেতরে সারফেসে পোটেনশিয়াল যা হয় ভেতরেও পোটেনশিয়াল তাই, একই পোটেনশিয়াল, যদি একই পোটেনশিয়াল হয় তাহলে এখানে পোটেনশিয়ালের জন্য এই পার্টটা কনস্ট্যান্ট পাবো। ওকে, নেক্সট কোথায় যাচ্ছি, নেক্সট আবার বায়ু যদি হয় তাহলে এখান থেকে আবার কমছিল। ক্লিয়ার? তাহলে 5টা পাচ্ছি, প্রথমটার জন্য এটা বায়ুতে ছিল, তারপর হচ্ছে ডাইলেকট্রিকের মধ্যে এন্টার করছে, তাহলে এটা তার স্লোপটা কিছুটা কম, তারপর আবার বায়ুতে গিয়েছি তাই স্লোপ আবার বেড়ে গেল, তারপর হচ্ছে মেটালের জন্য কনস্ট্যান্ট, তারপর আবার হচ্ছে বায়ু। ক্লিয়ার? এই হচ্ছে সম্পর্ক। যেরকম ধারকের ক্ষেত্রে সমবায় ফাইন করেছিলাম, ঠিক একই রকমভাবে ডাইলেকট্রিকের ক্ষেত্রে সমবায় কী হবে, ডাইলেকট্রিক এদিকে K1 এটা K2, দুটো প্লেট আছে এখানে, দুটো প্লেট যাদের ক্ষেত্রফল এ করেই বলছি ক্ষেত্রফল, তাহলে এই সাইডটাকে একটা ধারক হিসেবে ভেবে নিই, এই পার্টটাকে একটা ধারক হিসেবে ভাবছি যার ভেতরে পুরোটাই K1 ডাইলেকট্রিক দিয়ে ভর্তি করা, এই সাইডটা আর একটা ধারক ভেবে নিলাম যার ভেতরে K2 ডাইলেকট্রিক দিয়ে পূর্ণ করা, তাহলে এটা C1, এটা হচ্ছে C2, তাহলে কী সমবায় হচ্ছে, P আর Q সাপেক্ষে এই একটা ধারক, কী সমবায়, দুটো ধারক পরস্পর শ্রেণী সমবায় হয়ে যাচ্ছে, এখানে এই একটা ধারক পরপর শ্রেণী সমবায় যদি হয় তাহলে কি আসবে, তাহলে সিরিজ পাচ্ছে, এটা সিরিজ যদি হয় তাহলে সম্পর্ক কী ছিল, 1/CS C1 প্লাস 1/C2, তাহলে C1কে কী লিখবো, 1/C1 মানে কি আসবে, ε0 A বাই ক্ষেত্রফল, আচ্ছা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1, এটা হচ্ছে D/2, ওকে, প্লাস 1 এটা আসবে K2 ε0 A বাই D/2, তাহলে এখান থেকে কি যাচ্ছে, উল্টে যাবে, এটা উল্টে গেলে কি হবে, উপরে D/2 আসবে, তাহলে D/2 ε0 A, এই পার্টটা কমন চলে যাবে, 1/K1 প্লাস 1/K2, ওকে, 1/C2,
সিএস, তাহলে এটা ডি বাই 2a এপসাইলন 0, এটা আসবে k1 প্লাস k2 বাই k1 k2। ওকে, তাহলে সেখান থেকে সিএস সমান সিএস উল্টে যাবে, এটা উল্টে গেলে কি আসবে এ এপসাইলন 0 2 k1 k2 বাই k1 প্লাস k2 বাই t। এরপর রাশিমালা করছি, এই হচ্ছে তুল্য ধারকত্ব পেয়ে যাচ্ছি ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সাপেক্ষে। এবং সেক্ষেত্রে এরকমও বলতে পারি, দুটো ধারক যদি পরস্পর শ্রেণী সমবায় থাকে এবং তার মধ্যে ডাইলেকট্রিক k1 k2 হয়, তাহলে তুল্য ধারকত্ব, তুল্য ডাইলেকট্রিক যদি বলা হয়, তুল্য ডাইলেকট্রিক এরকম আসবে 2 k1 k2 প্লাস k1 প্লাস k2। অবশ্যই তাদের এরিয়া একই হতে হবে। ওকে, তাদের এরিয়া, এই প্লেট, এই যে দুটো প্লেট নিচ্ছি, এই দুটো প্লেটের এরিয়া একই হতে হবে এবং থিকনেসটাও একই হতে হবে, তাহলে এটা পাবো। তা নাহলে কোনো সূত্রে বসে এখান থেকে ফাইন্ড করবো। এপসাইলন যদি এ বাই ডি সাধারণ হয়, তাহলে সেই পার্টটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে তুল্য চলে আসবে। আচ্ছা, এখানে কি পাচ্ছি? এখানে কম্বিনেশন পাচ্ছি, ওপর একটা ডাইলেকট্রিক পাচ্ছি, নিচে একটা ডাইলেকট্রিক দেওয়া আছে, দুরকম k1 k2। এই যদি প্লেট হয়, এই যদি প্লেট হয় পি আর কিউ প্লেটের রেসপেক্টে দেখো, উপরে যে ডাইলেকট্রিকটা ভাবছি, ডাইলেকট্রিকের একটা প্রান্ত পির সঙ্গে যুক্ত, পিকে যদি প্লাস কিউ ভাবি, একে যদি মাইনাস কিউ ভাবি, তাহলে প্লাসের সঙ্গে যুক্ত, একটা মাইনাসের সঙ্গে যুক্ত। ঠিক একই রকমভাবে এরও একটা প্লাসের সঙ্গে যুক্ত, একটা মাইনাসের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই দুটো ডাইলেকট্রিক বা এখানে ধারক যদি ভাবি, এই ধারক এবং এই ধারক পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত। ওকে, সমান্তরাল সমবায়ে যুক্ত। যদি সমান্তরাল সমবায়ে যুক্ত হয় তাহলে কী পাবো এখানে? সমান্তরাল সমবায়ের সূত্র কী ছিল? সি পি সমান c1 প্লাস c2। তাহলে এখন এটা c1, এটা হচ্ছে c2। তাহলে c1 মানে কী হচ্ছিল? এপসাইলন 0 a, ক্ষেত্রফল কত এখানে? এই যে ক্যাপাসিটার ভাবছি আমি, তার ক্ষেত্রফল a/2। তাহলে এটা a/2 এপসাইলন 0 a বাই ডি। থিকনেস তো ডি আছে, প্রত্যেকটা থিকনেস ডি, তো তাহলে ডি তাহলে এটা প্লাস c2 যেটা বলা হচ্ছে, এটা আসবে এপসাইলন 0 a/2 আবার বাই ডি, একই তো। আচ্ছা, এখানে একটা k1 আসবে প্রথমটার জন্য, এটার জন্য আসবে k2। তাহলে এখান থেকে কমন চলে যাচ্ছে এপসাইলন 0 a বাই ডি, আর থাকছে এখানে k1 প্লাস k2 বাই 2। ওকে, এই হচ্ছে সিপি পেয়ে যাচ্ছে। অর্থাৎ এরকম সিচুয়েশানে এইভাবে যদি থাকে, যাদের এরিয়া হচ্ছে a/2 থিকনেস সেম, তাহলে সেক্ষেত্রে তুল্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এরকম আসবে k1 প্লাস k2 বাই 2। ওকে, এই কন্ডিশানে কিন্তু এটা আসবে, ক্ষেত্রফল এবং ডিস্টেন্স যদি এরকম হয় তাহলেই এটা পাবো আমরা। নেক্সট একটা হোমওয়ার্ক থাকলো, এরকম সিস্টেমে ধারকত্ব নির্ণয় করবে, একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো এরকম, একটা প্লেট, একটা প্লেট এইভাবে নিলাম, এটা হচ্ছে k1, এটা আরেকটা আছে দিকটা, এটাকে বললাম k2 k3, হচ্ছে k1। ওকে, এই হচ্ছে দুটো প্লেট, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এই এ বির সাপেক্ষে তোমাকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এই হচ্ছে থিকনেস হচ্ছে এটা, আর এটা হচ্ছে a/2, তাহলে এটাও নিশ্চয়ই a/2। ওকে, তাহলে ফাইন্ড করতে হবে এখানে সি, ফাইন্ড করতে হবে তোমাকে সি ইকুইভ্যালেন্ট ফাইন্ড করতে হবে। এটা ক্লিয়ার? এটা হোমওয়ার্ক হিসাবে থাকলো, বাকিগুলো দেখো। ওকে।